কালকে ঈদ কিন্তু মনেই হচ্ছে না। ঈদ তো শুধু এই নানি নাতিনের। বিকালবেলা কিছু নাস্তা নিয়েছিলাম, সেটাই সবাই মিলে বাহিরে বসে খাচ্ছি। এতগুলা সিঙ্গারা বড়া পেয়ে তো আয়ানও অনেক খুশি। এদিকে তো আমি বিকালের নাস্তা শেষ করে চলে আসছি পিঠা ভাজার জন্য। যেহেতু কালকে ঈদ, আমাদের ঘরে তো পিঠা থাকতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কালকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, আর আজকে গিয়ে আমার মা দুই ছেলের জন্য শপিং করে নিয়ে আসছে। যদিও আমাদের কারোর জন্য এই ঈদে শপিং করা হয়নি, কিন্তু দুই ছেলের জন্য তো আর বাদ দেওয়া যায় না। সেই জন্য তো আমার মা আমাদের দুই বোনের ছেলের জন্য শপিং করে নিয়ে আসছে। সত্যি বলতে আমাদের কারোর মনে ঈদের আনন্দ নেই, ঈদের আনন্দ আছে শুধু আয়ান আর আয়ানের নানু। যাই হোক গাইস, একটু মজা করলাম। তো বিকালবেলা বসে বসে ভাবছিলাম কি খাওয়া যায়, তারপর আমরা কিছু নাস্তা আনাই। এই ছোট ছোট সিঙ্গারা বড়াগুলো তো আমাদের অনেক বেশি পছন্দের। তো আমরা সবাই বাইরে চলে আসছি নাস্তাগুলো নিয়ে, কারণ আকাশটা অনেক মেঘলা হয়েছিল, ঘরটাও অন্ধকার লাগতেছিল। এই জন্য এর মধ্যে তো আবার কারেন্টও ছিল না, আর সেই জন্য আমরা সবাই মিলে চলে আসছি বাহিরে নাস্তা করার জন্য। আসলে সবাই মিলে বাহিরে একসাথে বসে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সিঙ্গারা বড়া পেয়ে তো আমার আয়ানও অনেক খুশি। ওর ছোট ছোট দাঁতগুলো দিয়ে একটু একটু করে খাচ্ছিল, দেখে তো আমার প্রাণটা জড়িয়ে যাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন কাজে লেগে পড়ছি। ঘরে যা যা পিঠা ছিল সেগুলো থেকে কিছু কিছু নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে পিঠা ভাজতে হবে। এদিকে তো আমি পাতিলে গুড় নিয়ে একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এই ফুল পিঠাগুলো শিরা দেওয়ার জন্য ক্যারামেল বানাতে হবে। যদিও কালকে যে ঈদ, সেটা আমার কোনোভাবেই মনে হচ্ছে না। যখন ছোট ছিলাম তখন খুব করে চাইতাম যে কবে বড় হব, কিন্তু আমি তো এতটাও বড় হতে চাইনি যেই বড় হওয়া কেড়ে নিবে আমার শৈশবের আনন্দ উল্লাস। আহা, কতই না সুন্দর ছিল সেই শৈশবের দিনগুলো। চাইলেই কি ভুলে যেতে পারবো? কখনোই না। এখন তো মাঝে মাঝে মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম আমার সেই শৈশবের দিনগুলোতে, কতই না ভালো হতো বলেন। কিন্তু চাইলেই কি আর সেটা সম্ভব? আসলে আমরা মানুষেরা কি করি জানেন, যেটা কখনোই সম্ভব না সেটাই উপরওয়ালার কাছে চেয়ে বসে থাকি। কত অদ্ভুত, তাই না? তো যাই হোক, আমার ফুল পিঠাগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি বাবুই জাগ পিঠা ভাজতেছিলাম। আপনারা কে কে এই বাবুই জাগ পিঠাগুলো খেয়েছেন বলেন তো? এই বাবুই জাগ পিঠাগুলো কিন্তু অনেক মজার। যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো একদিকে রান্না করতেছিলাম আর অন্যদিকে পিঠাগুলো ভাজতেছিলাম, আর আমার ছোট বোন হচ্ছে চিনি দিচ্ছিল পিঠাগুলোতে। পিঠাগুলো গরম গরম ভেজে উপর দিয়ে চিনি দিতে হয়, তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে মজা হয়। আর পিঠাগুলো যদি জুড়িয়ে যায় তাহলে এই ঠান্ডা পিঠার মধ্যে কিন্তু চিনি লাগে না, আর পিঠার গায়ে যদি চিনি না লাগে তাহলে তো পিঠাগুলো খেতেও মজা হয় না। যারা যারা এই পিঠাগুলো খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তাদের তো জানার কথাও না, তাই বললাম আর কি। যত যাই কিছু হোক না কেন, আমাদের কিশোরগঞ্জে ঈদের দিনে এই পিঠাগুলো লাগবেই লাগবে, না হলে তো চলেই না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।